শেষে এলো খুশির ঈদ, মন রমজানে রইল রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আমল নাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, মন রমজানে রইল রোজার শেষে এলো খুশির ঈদ। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, এক মাস পবিত্র মাহে রমজানের রোজা শেষে আজকে ইউরোপের অন্যান্য দেশের মতো নর্থ সাইপ্রাসেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আজকে ঈদের দিনে বাংলাদেশি ভাই বন্ধুদের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকদের কাছেও জানতে চাইব ঈদের অনুভূতি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেশের বিদেশে সকলকে হচ্ছে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক। Hello, my friend. Eid Mubarak. Well, let me sit good. I want to ask you something about today's Eid. How do you feel? Today I feel so good, mashallah. It is a blessed day. As you said, you are from Nigeria. So, is there any difference between Nigerian Eid and today in Northern Cyprus Eid? So the only difference is just there is a cultural activities going on in Nigeria. We used to have so many occasions like Hawan Sallah used with the horses. We used to have like a king, a crew of his members, and like Hawan Sallah. We have something like Hawan Sallah. It is just like a horse riding to the Eid. And after the Eid, there should be so many occasions, so many cultural activities, and such a dress. This is how we dress normally in our Nigerian cultures. Okay. And you know, even in Nigeria, there are so many different cultural groups, different ethnic groups. Yeah. So here is for Hausa Fulani. This is how we dress. And you can see Yoruba people have their own way of dressing. Igbo people have their own way of dressing. Fulani have their own way of dressing, and Kanuri also have their own way of dressing. This is specifically for Hausa people. This is how we dress. So look good. Do you miss your family? yeah, I seriously miss my family. I miss especially my mother. One last question. So, you are a student of this university, right? Yes, I'm a student. Okay. In which department you are studying? Medicine and surgery, MBBS. Yeah, that's great. Thank you so much for your interview. Thank you. আমাদের প্রিয় ভাই এবং বন্ধুগণ রয়েছেন, ওনাদের কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব যে ঈদের অনুভূতি এবং বাংলাদেশ এবং নর্দার্ন সাইপ্রাসের মধ্যেকার যে ডিফারেন্সটা রয়েছে, এই ডিফারেন্সটা আসলে কি। আমরা প্রিয় আরিফ ভাইয়ের সাথে কথা বলবো। ওনার কাছে আমরা জানতে চেষ্টা করব যে বাংলাদেশে মূলত আমরা ঈদগাহে নামাজ পড়ে থাকি, কিন্তু এখানে সর্বত্রই সবাই মসজিদের মধ্যে জামাতে ঈদের নামাজ পড়ে থাকেন। তো আরিফ ভাই, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আমাদের। ধন্যবাদ সালেহ ভাইকে। দেশে এবং প্রবাসে যারা ঈদ পালন করছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমরা নর্দার্ন সাইপ্রাসে ঈদ পালন করছি। আমরা জানি যে বাংলাদেশে আজও রোজা চলছে, আগামীকাল থেকে আমাদের বাংলাদেশে ঈদ হবে। তবে আপনি পার্থক্যর কথা যেটা বলছেন, বাংলাদেশে আমরা সাধারণত দেখি কি ঈদের নামাজগুলা স্পেশালি গ্রাম অঞ্চলে ঈদগাহের মধ্যে পালন করা হয়। আর নর্দার্ন সাইপ্রাসে আপনার এখানে কোনো আলাদা করে ঈদগাহ নেই, প্রত্যেকটা ঈদের জামাতি হয় মসজিদগুলোতে। আর আরেকটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের দেশে আমরা দেখি যে ঈদের জামাতগুলা একটু দেরিতে হয়, কিন্তু এখানে ফজরের পরপরই লোকজন চলে আসে এবং সূর্য ওঠার কিছুক্ষণ পরই ঈদের জামাতটা হয়ে যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এখানে অনেকেরই ঈদের দিনে ছুটি থাকে না, সেক্ষেত্রে মানুষ ঈদের জামাত শেষ করে একটা বড় অংশ তাদেরকে তাদের ডিউটিতে জয়েন করতে হয়। এটা একটা বড় পার্থক্য যেটা আমরা যারা বাংলাদেশে রয়েছেন তারা আসলে এটা চিন্তা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খোলা মাঠে আদায় করা হতো এবং বিশেষ কারণে মসজিদে আদায় করা হয়েছে। সেই ক্ষেত্রে দুটোতেই করা যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে যেহেতু মানুষ ইসলামটা বেশি প্র্যাকটিস করে, সেক্ষেত্রে তারা বাইরে খোলা মাঠে আদায় করাটাই পছন্দ করে। আর নর্দার্ন সাইপ্রাসের বিষয় হচ্ছে এখানে যদিও একটা মুসলিম কান্ট্রি,
কিন্তু এখানে আমাদের দেশের মতো এত বেশি ব্যাপকভাবে ইসলামের প্র্যাকটিস হয় না। সেক্ষেত্রে এখানে ঈদগাহের আলাদা করে কোনো ব্যবস্থা নেই, সবগুলো হচ্ছে আপনার মসজিদ ভিত্তিক ঈদের জামাত পালন করে। ধন্যবাদ আপনাকে। আমি একটা লাস্ট কোশ্চেন করব, সেটা হচ্ছে আমরা এখন সবাই বড় হয়েছি, সো আমাদের যে ছোটবেলা যেরকম ঈদের আমেজটা ছিল, হ্যাঁ, এখনো কি সেরকম আমেজটা অনুভূত হয় আপনার কাছে, নাকি আপনার মধ্যে একটা চেঞ্জ আসছে? এটা তো হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন। ব্যাপার হচ্ছে আজকেও ঈদের জামাতে আসার সময় সেটা আমার বন্ধুদের সাথে গাড়িতে কথা বলছিলাম যে ছোটবেলায় যখন ঈদের জামাতে যেতাম, দেখা গেছে যে আমরা সবাই বাড়ির মানুষ একসাথে দল বেঁধে যেতাম। তারপরে যাওয়ার সময় তাকবীর দিতে যেতাম, একদিক দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আরেক দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে আবার হেঁটে চলে আসতাম। কিন্তু এখন দেখা গেছে যে পার্থক্য হচ্ছে যে আমরা সাধারণত এখানে গাড়ি ইউজ করি মসজিদগুলোতে যাওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে একটু মসজিদগুলো দূরে থাকে। তারপরে হচ্ছে আপনার জামাত শেষে আমরা এখানে আমাদের বন্ধুদের সাথে বেশি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। কিন্তু আমাদের বাংলাদেশে তো আত্মীয় স্বজন, চাচা চাচু, বড় ছোট যারা আছে তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। এবং স্পেশাল ঈদের পরে একটা মাথার মধ্যে টেন্ডেন্সি থাকতো যে ঈদের সালামি নিব, তারপরে কোন বাড়িতে পিঠা রান্না হয়েছে, সবাই রান্না হয়েছে, সেগুলো খাবো। তো এইগুলোর একটা বড় পার্থক্য। তারপর আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, কিন্তু এখানে তো প্রবাসে তো আসলে এটা সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে আসলে একটা বিশাল পার্থক্য ঈদের মধ্যে। রিয়েলিটি, বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা যারা প্রবাসে থাকি তাদের ঈদটা এরকমই, আসলে আমরা মেরে ভাবে ঈদ পালন করে থাকি। যাই হোক, এটাই আমাদের বাস্তবতা, এটা করুণ হোক যেটাই হোক। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যালো ব্রাদার, ঈদ মুবারক। Eid Mubarak. Where are you from? I'm from Eritrea. All right. I just want to ask you, how do you feel today, today's Eid? I feel أنا أشعر بخير الحمد لله إنه عيد وكل عام وأنتم بخير وعيدكم سعيد إن شاء الله. Let's say in Arabic. So it's okay. Okay, he's in speaking Arabic. As I understand, he said that today he feels very good, but he is missing his family because he came from so far. And he, as he said before, he's staying in Saudi Arabia now, and he speaks Arabic very well. So he's speaking Arabic. Whatever he said, as we understand, he said he feels good today. Thank you so much. You're welcome. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ আমাদের সকলকে আমাদের ভালো কাজগুলো পূরণ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ভালো কাজগুলোকে কবুল করুক। আমিন। পূর্ণ এক মাস আমরা সিয়াম সাধনার পরে আজকে যে একটা আনন্দঘন মুহূর্তে আমরা একসাথে হয়েছি, এই আনন্দের পরেও আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে গাজায় মুসলমানদের জন্য, ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য। আজকে যে 1.5 কোটি মুসলমান, আমাদের প্রায় 250 কোটি মুসলমান পুরো পৃথিবীতে একসাথে ঈদ উদযাপন করছে। ইউরোপ সহ শুরু করে ইউরোপ, আমেরিকা এবং হচ্ছে যে মিডল ইস্টের যে জায়গাগুলোতে আজকে ঈদ উদযাপন হয়েছে, যে সকল মুসলমানরা একত্রিত হয়েছে, এই সমস্ত মুসলমানদের ভয়েসগুলো সমস্বরে যদি একসাথে উচ্চারিত হয়, আমরা আশাবাদী ইমাম মাহদী সৈনিক হিসেবে ইনশাআল্লাহ আগামীর বিশ্ব আমরাই নেতৃত্ব দিব এবং আমরা মুক্তি লাভ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে ঈদের আনন্দ থেকে তাদের সাথে ভাগাভাগি করতে চাই। আমাদের এই ঈদ আনন্দটুকু, আমাদের এই মনের যে প্রশান্তিটুকু আমরা ইসরায়েলি এবং গাজা ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।